বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, বামেদের কাছে একটা বড়সড় সুযোগ বলা চলে। এই যে আরজি কর ইস্যু, ঘুরে দাঁড়ানোর জন্য বড়সড় সুযোগ। আমরা জানি মীনাক্ষী মুখার্জি দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন, কাজ করেছেন দারুণভাবে। ওই দিন যদি সন্ধেবেলায় গাড়ি না আটকাতেন, হতে পারে এত বড় ঘটনা সামনে আসতে পারতো না। তবে প্রশ্ন একটা জায়গায়, বামেরা কি সত্যিই চাইছে ঘুরে দাঁড়াতে? আমরা দেখতে পাচ্ছি বামেদের আন্দোলন জেলায় জেলায় হচ্ছে, যেটা আমরা পঞ্চায়েত নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে দেখেছিলাম, কিন্তু সেভাবে দানা ঘনীভূত হচ্ছে বলে আমার মনে হয় না। দেখুন, কলকাতার বুকে যে আন্দোলনগুলো দানা বেঁধেছিল, যে আন্দোলনের ঢেউ বামেরা ছড়িয়ে দিয়েছিল, মনে হচ্ছে ধীরে ধীরে সেই আন্দোলনগুলো ফিকে হয়ে যাচ্ছে। বন্ধুরা, না আমরা মীনাক্ষী মুখার্জিকে সেইভাবে আর আরজি কর ইস্যু নিয়ে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, না দীপশিতাকে দেখতে পাচ্ছি। বামেদের প্রথম সারির যুব নেতা, ছাত্র নেতাদের আর দেখা যাচ্ছে না আরজি কর ইস্যু নিয়ে, যেটা প্রতিদিন মাঠে পড়ে থাকার কথা ছিল। আজকের কিন্তু প্রতিদিন যুবনেত্রী, যুব নেতারা মাঠে পড়ে নেই। হ্যাঁ, অবশ্যই জেলায় জেলায় সমাবেশ হচ্ছে, জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছে, কিন্তু সেই একই জায়গায় ঘুরে ফিরে আসছে। মীনাক্ষী মুখার্জিকে কম করে হলেও আমরা 4-5 দিন দেখতে পারিনি বড়সড় আন্দোলনের মধ্যে আসতে। যে আন্দোলনটা দানা বাঁধার কথা ছিল, মীনাক্ষী মুখার্জিকে হয়তো সেইভাবে পারমিশন দেয়নি, যার ফলে হয়তো মীনাক্ষী মুখার্জি এখনো পর্যন্ত দানা বাঁধাতে পারিনি আন্দোলনের। ভয় একটা জায়গায়, যেমন সন্দেশখালিতে আপনারা দেখেছিলেন বামেদের আন্দোলনটা কিভাবে হাইজ্যাক করে নিয়েছিল বিজেপি, আবার সেমভাবে একইভাবে হাইজ্যাক করে নিচ্ছে বিজেপি এই আরজি কর ইস্যুটা। বিজেপি পরপর কর্মসূচি করে চলেছে। দেখুন, স্বাস্থ্য ভবন ঘেরাও, শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হলেন। এরপরে আপনারা 27 তারিখে দেখবেন নবান্ন অভিযান, সেখানেও একটা হাঙ্গামা আপনারা দেখতে পাবেন। কিন্তু বামেরা করছেটা কি এই সময়? আমরা জানি মীনাক্ষী বসে নেই, আজকের স্মরণ সভা রয়েছে বুদ্ধবাবুর, বড় বড় নেতারা ওখানে গিয়েছেন, প্রচুর লোক হয়েছে। তবে প্রশ্ন তো একটা জায়গায়, যখন ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে সেইভাবে বাম আন্দোলনকে দানা বাঁধতে দেখতে পাচ্ছি না। আমরা ভেবেছিলাম হয়তো এই বাম আন্দোলনের ঢেউ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে, কিন্তু সেইভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লো না বাম আন্দোলনের ঢেউটা। আর যখন ছড়িয়ে পড়ছে না এখনো পর্যন্ত, অ্যাকচুয়ালি ছড়িয়ে পড়বে তখনই যখন ওপরের সারির নেতারা জেগে উঠবে, ওপরের সারির নেতারা এই আন্দোলনের মধ্যে আসবে। আমরা যদি দেখি, আপনারাও দেখতে পাচ্ছেন, বিগত আমি 1 সপ্তাহ ধরেই বলি, 1 সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না উপরের সারির নেতারা অ্যাক্টিভলি ময়দানে রয়েছে আরজি কর ইস্যু নিয়ে। উই ওয়ান্ট জাস্টিস, যেটা শুরু করেছিল আজকের জনসাধারণের স্লোগান হয়ে গেছে। কিন্তু বামেরা কোথায়, আবার প্রশ্ন রইল। নাকি বামেরা কোথাও পিছিয়ে যাচ্ছে এই ব্যাপারটা থেকে? বিজেপি তো আমার মনে হচ্ছে আবার হাইজ্যাক করে নিচ্ছে। এই নবান্ন অভিযান ঘেরাও, আজকের দেখলেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হলো। কি বলবেন এই বিষয়ে? বামেদের কি অন্য কোনো প্ল্যান রয়েছে? আমরা যেটা ভাবছিলাম বড়সড় আন্দোলনে বামেরা যেতে পারে, কিন্তু বড়সড় আন্দোলনের অভিমুখ দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তবে হ্যাঁ, হতেই পারে আগামী দিনে বড়সড় আন্দোলনের অভিমুখ রয়েছে, মীনাক্ষী মুখার্জিকে সামনে রেখে হবে। তবে এই যে প্রায় 1 সপ্তাহ ধরে চুপ রয়েছে মীনাক্ষী মুখার্জি, এই বিষয়ে মীনাক্ষী মুখার্জিকে দেখা যাচ্ছে না, মীনাক্ষী মুখার্জির কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। ইভেন যদি আমরা দেখি দীপশিতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। বড় বড় নেতারা এই বিষয়ে রাস্তায় নেই। ইভেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, যারা সিপিআইএম এর টপ লেভেলের সিনিয়র লিডার, তারা পর্যন্ত এখনো রাস্তায় নেই। কেন রাস্তায় নেই কেন? হ্যাঁ, এটা ঠিক, পরপর শিডিউল রয়েছে বামেদের। তার কারণ এরপরে আবার আমরা দেখতে পাবো এই নদিয়া জেলাতে 24-25 তারিখে রাজ্য সম্মেলন রয়েছে, যেখানে বড় বড় নেতারা রয়েছে। তবে দেখুন, এই আন্দোলনটা যদি ধামাচাপা পড়ে যায়, তাহলে বামেদের যাবতীয় যা কর্মসূচি, যাবতীয় যা চেষ্টা বেকার হয়ে যাবে। বেকার করতে দিলে হবে না। একটা আন্দোলন যখন তৃণমূল সরকারকে হেলিয়ে দিয়েছে, এইভাবে বামেরা হাত ছেড়ে দিতে পারে না। বিচার তো চাইছে সকলেই, কিন্তু যেই আন্দোলন মীনাক্ষীকে দিয়ে শুরু হয়েছিল, সেই মীনাক্ষীকে এখন আমরা দেখতে পাচ্ছি না রাস্তায়। মানে এরা আন্দোলনের শুরুয়াত করে দিল, তারপরে আর নেই। এমন যদি চলে তাহলে মানুষের মন বামের প্রতি ঘুরবে কি করে?
বামের দিকে তাদের টানটা থাকবে কি করে? দেখুন, গ্রামগঞ্জে ছড়িয়ে পড়তে হবে এই আন্দোলন। আর গ্রামের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলনগুলোকে ছড়িয়ে দিতে পারছে বামেরা, ওই গ্রামে গ্রামে বামেদের যে সংগঠনগুলো রয়েছে, দুর্বল হয়ে পড়ে রয়েছে, সেগুলোকে শক্তিশালী করা কঠিন হয়ে যাবে। বিগত এক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি না এই বিষয়ে কোনো বড় ধরনের পদক্ষেপ বামেরা নিচ্ছে। অবশ্য হ্যাঁ, ডিওয়াইএফআই, এসএফআই এর তরফ থেকে বামেদের যে আইনজীবী রয়েছে তারা পর্যন্ত বলেছে এই আন্দোলনে যারা আহত হয়েছেন বা পুলিশি সমস্যায় পড়ছে তাদের পাশে রয়েছে বামেরা, নাম্বার দিয়ে দিয়েছে। শুধু এইটুকু করে ক্ষান্ত থাকলে হবে না, এই আন্দোলনে জোরদার, যদি আরো জোরদার করতে হয় এই আন্দোলনকে, অবশ্যই মীনাক্ষী মুখার্জিকে সামনে আসতে হবে। মীনাক্ষী মুখার্জি কিন্তু এখনো সামনে নেই। আপনার কি মনে হয়? প্রশ্নের উত্তর দেবেন। ভালো থাকবেন।